ওসমান হাদিকে ধরতে পারেন সত্যবাদী মেসেঞ্জার হিসেবে। সে বাংলাদেশকে একটি মেসেজ দিতে চেয়েছিল, আর সে মেসেজটি হলো সত্য কথা বলতে হবে, ভয়কে জয় করতে হবে, আর অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। আপনি কত বছর জীবিত থাকবেন সেটা ইম্পর্টেন্ট না, আপনি অল্প সময় কি রেখে গেলেন ব্যাপারটা ইম্পর্টেন্ট। কোয়ান্টিটি ইজ নাথিং ইম্পর্টেন্ট, কোয়ালিটি ইম্পর্টেন্ট। এনাদের মতন সিংহগুলো একবারই জন্ম হয়, আর এনাদের মতন মানুষগুলো পৃথিবীতে বেঁচে থাকলে মানুষদেরকে ভয়কে জয় করা শেখায়, কিন্তু তারা তো আর বেশি দিন বেঁচে থাকে না। এনারা বাংলাদেশকে আলোকিত করার জন্য নিজের আলোটা নিভিয়ে ফেলে। আমি হাদি ভাইয়ের মতন ক্যারেক্টার আমার জন্মে কখনো দেখিনি। আপনাদের কি মনে হয় তাকে মারা হয়েছে কোনো প্ল্যান ছাড়া? আবার তারা রাতের ভিতরে দেশ ছেড়ে চলে গেল। আবার এইটার যদি বিচার আমরা চাই তখন তারা বিচার করতেছে না। তার মানে এইখানে বড় একটা রহস্য লুকিয়ে আছে। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। কোথাও গিয়া চুরির মতো হামলা করার মতো পোলা আমরা না। আজকে আমি এমন একটা মানুষটা নিয়ে কথা বলতে যাচ্ছি যে মানুষটার এখনো পর্যন্ত জাস্টিস হয়নি। তাহলে কি বাংলাদেশে তার জাস্টিস হবে না? আবার হাদি ভাইরে নিয়ে পোস্ট করলে সব জায়গা থেকে রিস্ক ডাউন করে দেয়। তারপরও আমি রিস্ক নিয়ে এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি, কারণ আমি জানি যে আপনারা প্রত্যেকজনই একটা করে হাদি, তাই আপনারা হাদির হয়ে প্রতিবাদ করবেন। আপনারা যদি পারেন তাহলে এই ভিডিও থেকে সুন্দর ক্লিপগুলো আপনার টিকটক বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন। তবে এই কমেন্ট বক্সে আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, জাস্টিস ফর হাদি এটা লিখে কমেন্ট করেন উড়াধুরা, যেন এই ভিডিওটাতেও কেউ রিচ ডাউন না করে দিতে পারে। এখন মেন পয়েন্টে আসি, ডক্টর ইউনূস চাইলে কিন্তু এটার বিচারটা ঠিক মতন করতে পারে। তিনি যদি চাই ইন্ডিয়া থেকে সেই অপরাধীকে বাংলাদেশে এনে গ্রেফতার করতে পারে, বাট সেটা করতেছে না ডক্টর ইউনূস। আমরা ছাত্ররা তাকে সরকার বানাই দিলাম, বাট সে আমাদের কথাই শুনতেছে না। তাহলে অবশ্যই এই সরকারকে ডাউন করতে হবে। এখন আমি আমার প্রত্যেকটা ভাই ব্রাদারের কাছে অনুরোধ করে বলতে চাই, ভাই 21টা দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত বিচারটা হয়নি, তাহলে আর কতদিন পর বিচারটা হবে? আবার আপনাদের পছন্দের ইউটিউবার এবং অনুপ্রেরণার ইউটিউবার গুলো এখনো পর্যন্ত এটার প্রতিবাদ করতেছে না। ভাই এমন একটা মানুষ, সেই হাদি মারা যাওয়ার পর থেকে এখন আমরা প্রত্যেকজন একটা করে হাদি হয়ে গেছি, আর আমরা ভাবতেছি যে বড় বড় ইউটিউবার গুলো প্রতিবাদ করবে এটার বিষয়ে। আমাদের পাশে কোনো ইনফ্লুয়েন্সার ছিল না, শুধু ছিল মাহি এবং কি ব্ল্যাক জয় ছিল আমাদের পাশে। বাট দিন শেষে দেখা যাচ্ছে যে তারা এটা নিয়ে প্রতিবাদই করতেছে না। তাদের ইউটিউব চ্যানেলে, তাদের ফেসবুক পেজে এইসব কোনো আপলোডই করতেছে না ভিডিও। ভাই আমাদের যুদ্ধ আমাদেরকেই করতে হবে। আমাদের ভাই মারা গেছে, অবশ্যই আমাদেরকে মাঠে নামতে হবে। মাহি ভাই এবং কি ব্ল্যাক জয় যেটা করতেছে ভাই, এটা কেউ করতেছে না। আমরা শুধু তাদেরকে এখন সাপোর্ট করা ছাড়া আর কিছু করতে পারবো না। আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে হাদি ভাইয়ের কোনো পোস্ট দেখতে পান তাহলে অবশ্যই সেখানে কমেন্ট করে দিয়ে আসবেন। কমেন্টে লিখবেন #জাস্টিস ফর হাদি, এটা লিখে প্রত্যেকজনই একটা করে কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে দেন। আমরা এটার বিচার খুব তাড়াতাড়ি চাই। যদি বিচার না করে তাহলে আরেকটা 36 জুলাই দেখতে হবে তাদের। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, হাদি ভাই ছিল আমাদের জঙ্গলের একজন সিংহ। তিনি আমাদেরকে লিড করতেন, বাট তিনি এখন আমাদের পৃথিবীতে নেই। এখন আমাদেরকে আমাদের জঙ্গলটা দেখে রাখতে হবে। তাই আমিও বলবো যে সবাই এখন সবার জায়গা থেকে উঠে দাঁড়ান এবং কি সবাই প্রতিবাদ করে নেয় এটার বিরুদ্ধে। যদি কোনো পার্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। আর কমেন্ট বক্সে দয়া করে আপনারা # জাস্টিস ফর হাদি লিখে কমেন্ট করবেন। আমি শুধুমাত্র আপনাদের কাছে এতটুকু ডিজার্ভ করি, তাছাড়া কিছু ডিজার্ভ করি না। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবকে, যেন তারাও একটু তাদের নিচের মাটিটা একটু শক্ত করতে পারে এই ভিডিওটা দেখে। তো গাইস, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে খুব শীঘ্রই। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়, বিচার করা হয়। ওই মেলে বিপ্লব হাদিদের সংগ্রাম।